আত্রে পেশাব করবা উটা সাপ দিকে বসে গুলি দা সাপক মারিছে মারার পরে পরে 3টা আর্মি মারা গেছে সাপের কামড়ে। ঈদের নামাজ পড়ে উনি সাইকেলে এই দিক দিয়ে যাচ্ছে, যাতে যাতে এই মাঠের কোনাতে আসে উনি ওটি সাইকেলে পড়ে গেছে। যাওয়ার পরে জোবান বন্ধ হয়ে গেছিল। জোবান বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বাড়িতে আবার সংবাদ দেওয়ার পরে 7 দিন এই মসজিদে থাকে তার জোবান খুলে চলে গেছে। পাথরের ব্যবসা যারা করে তারা নিজে তারা স্বীকার করছে যে ওখানে ঘোর অন্ধকার আসে, আর পাথরটা মনে কত কোটি ওজন হসে, এই পাথরটা কোন রকমে আমরা আলোক করতে পারি। দর্শক, আজকে আমি এমন একটি স্থানে, যে স্থানে আসছি যেন গাটা একদম ভয়ে ছমছম করতেছে। এমনটা একটা ভয়ঙ্কর স্থান, যে স্থানের নাম শুনলে অনেকের গা ভয়তে কেঁপে ওঠে। আসলে এখানে রয়েছে একটি মাজার শরীফ, আর এই পাশে রয়েছে কিন্তু একটি মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই মসজিদটা কিন্তু ছিল একটা প্রাচীন যুগের একটা ছিল মসজিদ। সেই মসজিদটা পরে ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে মসজিদটা। আর এখানে নাকি ঘটে প্রতিনিয়ত অলৌকিক ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের গা একদম শিউরে উঠবে। আসলে এমনই একটা ভয়ঙ্কর জায়গা। এই স্থানে নাকি বেশ কয়েকটি লোকের ঘটেছে অনেক বড় বিপদ। যদি কেউ এই মাজারকে অপমান করে বা বেয়াদবি করে মাজারের সাথে, তাহলে ঘটে বিশাল বড় বিপদ। আজকে জানাবো আপনাদের এই মাজারের ইতিহাস সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। আজকে আমি এই পুরো জায়গাটা আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে ভয়ঙ্কর জায়গা, এখানে আসতে যেন আমার গা কাঁপতেছে থরথর করে। আসলে কি জানি কি হয়, এমনটা একটা ভয়ঙ্কর জায়গাতে আজকে আমরা এসে পড়েছি। আসলে এরকম জায়গাতে আসলে প্রতিনিয়তই ঘটে অলৌকিক ঘটনা বা বিপদ। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই পুরো মাজার মসজিদ এবং এই পুকুর আছে পাশে একটা, আজকে এই পুরো স্থাপনাটা এবং পুরো জায়গা জুড়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। আপনারা দেখছেন বিনোদন বগুড়া। এটাই কিন্তু সেই মাজার আর মসজিদে যাওয়ার রাস্তা। দেখুন কতটা দেখতেই নির্জন আর ভয়ঙ্কর লাগতেছে, যা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না। ব্যাপারটা হলো কি, আপনি কালাই রাজবাটি এটা মসজিদ এবং দেওয়ান সাহেবের মাজার, এটা পূর্বপুরুষ সেই আগেকার সে প্রাচীন কালের। আমরা তো এটা ঠিকভাবে আমরা বলতে পারবো না, কারণ আমার বাপ দাদারাও বলতে পারবে না এই জায়গাটার কথা সমস্ত। আর বিশেষ করে এখানে অলৌকিক ঘটনা আছে কি, এখানে এই মাজারে যারা মান্যত করে আল্লাহর হস্তে তাদের বেদি ভালো হয়ে যায়। ওই পুকুরের পানি লিয়া যায় যারা খায় তারকে অসুখ ভালো হয়। কোনো বাচ্চা কাচ্চা যদি না হয়, যদি এটি এসে নিয়ত করে পানি খাওয়া যায়, তারকে বাচ্চা কাচ্চা হয় এই পুকুরের পানি খায়। আর বিশেষ করে এখানে আগে থেকে ইটা উঠাচ্ছিল, মানে ইটা ছিল, সেই ইটা এখনো উল্টায়, 2-1 জন উল্টায়, মানে সোনার জিনিস টিনিস হারালে পরে উল্টালে পরে মনে করেন আপনি বাড়ির যাতে যাতে যাই ওই সোনার জিনিস দিছে, তার মুখ দেওয়া হয় রক্ত উঠবে, না হলে পাগলা হবে, না হলে গোয়া দিয়ে রক্ত পড়বে। ভয়ঙ্কর জায়গা, অলৌকিক জায়গা। আর এখানে কেউ বেয়াদবি করে কেউ যেতে পারবে না এখান থেকে। এর আগে ওই 3 দিকের একটা ভাদাহারের একটা ছেলে আপনার ওই ঈদের দিনই ঈদের নামাজ পড়ে উনি সাইকেলে এই দিক দিয়ে যাচ্ছে, যাতে যাতে এই মাঠের কোনাতে আসে উনি ওটি সাইকেলে পড়ে গেছে। যাওয়ার পরে জোবান বন্ধ হয়ে গেছে। জোবান বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বাড়িতে আবার সংবাদ দেওয়ার পরে 7 দিন এই মসজিদে থাকে তার জোবান খুলে চলে গেছে। কয়েকদিন আগে আমার এই ল্যাটিনির হলো কার ননন হচ্ছে, তা আমার বাড়িতে আসছিল বেড়াবার, ওনার শরীর একটু নাপাক ছিল। উনি আসা মনে করেন যে বেড়ে দেখা গেছে, দেখা যাওয়ার পরে আস্তে আস্তে পাগলি হয়ে গেছে। পাগলি হয়ে গেলে তা করা হয় কি, মেন্টালে ভর্তি করতে হয়। আপনার বগড়া হলো কার ওই যে পুরান বগড়া যে ক্লিনিক আছে মানসিক চিকিৎসা, ওখানে 1 মাস চিকিৎসা করার পরে তাও উনি সুস্থ হয়নি। একটু সুস্থ হলো, হওয়ার পরে তখন বাড়িতে নিয়ে আসা আবার ওই একই অবস্থা। তখন পরে যাই হোক যেভাবেই হোক ওনাকে নিয়ে আসে এখানে কান্দাকাটি করে জিয়ারত করে 2 মোরগ দিয়ে মানুষা করে গেল। 2 মাস পর এসে শোধ করে গেছে। এখন ওই সিঙ্গারা ভালো হয়ে গেছে। যাওয়ার পর তার বিয়াও হচ্ছে মুরল এই পাইকর হলো আপনার শিকড়, এই যে কালার পুকুর আছে, এই কালার পুকুর মাজারের
এই উত্তর সাইডে ওদের বাড়ি, আর বিয়া হলো মুরুদ। বহু লোক এখানে বেয়াদবি করে, তারা ক্ষমতা। এখানে দেওয়ান সাহেবের মাজার, এনে অনেক ধৈর্য। এই যে গাছগুলো দেখতেছি, এলা এলা পাঁচিল কালের গাছ, এই গাছগুলো পাশে জানেন? পাঁচিল কালের গাছ। এলা সাধারণ গাছ না, এই যে তিল কদমের গাছ। যদি কেউ মনে করে গাছগুলো কাটতে, তার না, পারবে না, পারবে না। কারণ যখন এই মসজিদ যখন ভাঙ্গা আমরা করি, এটা মসজিদের এরিয়া হলো এটুক, এর থেকে এইটুক। এটা হলো কার, এই যে এই পোলটা আর ওই পোল, এই দুটা পুলে আসলো আপনার হলো পাঁচিল কালের মসজিদ। তখন এই মসজিদটা বেকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যাওয়ার পরে তখন আমরা ওইদিকে মাটির ঘরে মসজিদ করে ওইদিকে নামাজ পড়াই। পরে আবার আমরা সেটা বসে বৈঠক করে আবার এটা ভাঙ্গা, সেই ভাঙ্গার সময় মনে করেন যে সভাপতি আসলো কালু চেয়ারম্যান, ওনার চাতাল কয়েকবার উড়ে হেল দিচ্ছে, ওই ড্রামটা উড়ে হেল দিচ্ছে। কি বেয়াদবি করছে। আর একটা ছেলে হাঁসালত জাল দিত, তাকে মনে করেন হাঁসালের মধ্যে ঘাট ধরে দিয়া পানি ফাল দিয়ে সে চিংড়া মারা গেছে। হয় ওই সময় এই মসজিদ করবে যায়। তো যাক, এখন বর্তমানে এখনো জাহির আছে, এখানে জাহির আছে, বেয়াদবি করলে তাই ক্ষমা পাবে না। আচ্ছা, এই স্থানে তো অনেক লোকজন আসে, অনেকে মানত করে। হ্যাঁ বহু। এমন কোনো দিন নাই যে শুক্রবারে আপনার এখানে পোলা, আপনার হলো কারে তবারক, খাঁকড়ায় বাদশা আসবেই। এই যে পুকুরটা দেখতেছি, পুকুরটা তো এর হচ্ছে এই পুকুর ওই আগেকারই হয়, ওই সময়কারই। এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত ছিল, সেটা ভাঙ্গে মনে করে এটা সংস্কার করে ওদিক বেড়া দেওয়া হচ্ছে, আবার ওটা ওইদিকে বেড়া দেওয়া হচ্ছে। ওটা এইবারে আবার এটা ওটা বেড়া দেওয়া। কত বোঝা পাচ্ছেন? পাথরটা লিয়া যাওয়ার জন্য অনেকে লিয়া যাওয়ার চেষ্টা করেছে। পাথর আসা ধরে যখন আলোক করে, কেউ আলোক করতে পারেনি এই পাথরটা। কতটা আলোক করতে না, পারেনি। কারণ যে যারা এই পাথরের ব্যবসা যারা করে, তারা নিজে তারা স্বীকার করছে যে ওখানে ঘোর অন্ধকার আসে, আর পাথরটা মনে হয় কত কোটি ওজন হসে, এই পাথরটা কোন রকমে আমরা আলোক করতে পারি না, মানে এত ওজন। ওজন। আর আমরা নিজেরা এই পাথর আমরা এই ঘরে তুলে রেখেছিলাম। পরে এই যে এটা সংস্কার করার জন্য ওই ভিতরে রাখছেন, ওর থেকে আবার বের করে এটি রাখা আছে, ওর থেকে আবার এটা সংস্কার করলো, করার পরে তারপরে এই পাথরটা এটি রাখা আছে। এর সাথে আরো একটা পাথর আছে, এর একটা কপাট আছে আরেকটা, আর সেটা ব্যান কোনটি ব্যান আছে, ওই দুটাই ছিল ওখানে। যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রয়েছে কিন্তু বিশাল বড় একটি পাথর, যেটা দেখে মনে হচ্ছে প্রায় প্রাচীন যুগের একটি পাথর। এটা এই পাথরটা কিন্তু অনেকে এখান থেকে নেওয়ার চেষ্টা করেছিল। ওরা মনে করে যে এই পাথরের এত ওজন যে এই পাথর এখান থেকে উঠাতেই পারে না, এতটাই ওজন হয়ে যায় পাথরের। সে পাথর কিন্তু এখনো কিন্তু এই স্থানে রয়েছে পড়ে। কারো ক্ষমতা হয় না এখান থেকে কেউ এই পাথরটি নিয়ে যাবে। ছিল আশা এখানে এই যে খুরা মানে টেলিং দিবার ছিল, আশা খুঁড়ছিল খুরা আত্রে পেশাব করবা উঠা সাপ দিকে বসে গুলি দা সাপক মারিছে। মারার পরে পরে আত্মের সাপ 3টা আর্মি মারা গেছে সাপের কামড়ে। আগে এরা মাটির মসজিদ আসলো, হ্যাঁ এটা সাপও আসলো অনেক। আমি শুনলাম এক কাকা বললো এখানে যে এখানে নাকি হচ্ছে যে অসংখ্য জিন আছে এখানে বলে। হ্যাঁ আছে, 350 জিন আছে। আমাকে ললডি দিল্লি পিস সাহেব বুঝছেন, দিল্লি পিস সাহেব এখানে এখানে মারা গেছে, এখানে এখানে আছে ললডি আছে, তাই আমাকে বলেছে। তাই বলেছে বট গাছ, এই গাছ, এগুলো গাছ তো প্রাচীন আমলের না। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একা আসতে কিন্তু ভয় পাচ্ছিলাম। পরে আমার সঙ্গে এই যে মুরব্বী কাকাকে নিছি যে কাকা আপনি একটু আসেন তো, পরে কাকা কিন্তু আমার সঙ্গে আসছে। এই যে দেখুন এই যে চারপাশটা আসলে এই মাজার শরীফের চারপাশে কিন্তু মানে সেই মানে ঝোপঝড় আর একদম নির্জন জায়গা আর জঙ্গলের মতো, আর বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ রয়েছে যেগুলো কিন্তু প্রাচীন যুগের বৃক্ষ হতে পারে। দেখুন এই পাশটা, আসলে এই বৃক্ষটা দেখুন একবার, বিশাল বড় একটা বৃক্ষ। আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই করে নিই। দেখতে পাচ্ছেন এই পাশে একদম মাজারের পাশে যেটা, এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটা তেঁতুলের গাছ, যেটা কিন্তু অনেক মোটা আর বিশাল বড়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছে আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত শাহ সুফি দেওয়ান বাবা আউলিয়া। দেখতে পাচ্ছেন এই আউলিয়া কিন্তু একটা ভালো মনের মানুষ ছিলেন, যে স্থানীয় লোকজন যে কথা বললো। এই মাজারে কিন্তু প্রতিনিয়ত অনেক লোকজন আসে, এখানে অনেক লোকজন এখানে আসে জিয়ারত করার জন্য করে। আর এই মাজারের উপরেই দেখতে পাচ্ছেন একটা
বিশাল বড় গাছ, অনেক প্রাচীন যুগের একটা গাছ, পুরাতন গাছ বৃক্ষ। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছটা কিন্তু বিশাল বড় গাছ। আর এই এই গাছটা বয়স কত হবে কাকা? বাবা বলতে পারবো না বাবা, বলতে পারবেন না? মানে আপনার জন্মের পর থেকে আমরা দেখতেছি না গাছ হ্যাঁ, এরকমই হ্যাঁ, আছে, হ্যাঁ, এখন এই অবস্থায় আছে। তাহলে একবার ভাবুন, এই কাকা জন্মের পর থেকেই দেখতেছে এই গাছটা এই অবস্থায় আছে এখন পর্যন্ত, কিন্তু সেই গাছটা একই অবস্থায় রয়েছে, কিন্তু অনেক মোটা হয়েছে আগে থেকে, না? হুম। তাহলে ভাবুন একবার, এই গাছটা কিন্তু কত বছরের একটা পুরাতন একটা গাছ। দেখতে পাচ্ছেন এই মাজারের কিন্তু পাশেই, মানে পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল বড় পুকুর। যে পুকুরের কিন্তু পানি পান করলে অনেকে কিন্তু রোগ মুক্তি হয় বা অনেকের মনের আশা পূর্ণ হয়। আসলে এটা হচ্ছে সেই পুকুর, যে পুকুরটা কিন্তু সেই প্রাচীন যুগের একটি পুকুর, এখন পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু বিশাল বড় একটা পুকুর। অনেকে রোগ মুক্তির জন্য করে এই পুকুরে পানি পান করে এবং এই পানি পান করলেই নাকি তাদের রোগ বালায় ভালো হয়, এমনটাই বলেছে এখানকার স্থানীয় লোকেরা। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর, কিন্তু দেখুন এই পাশটা একবার, বিশাল বড় একটা পুকুর। এই পুকুরে নাকি রয়েছে অলৌকিক মানে ক্ষমতা, যেটা যদি কেউ আল্লাহর হস্তে এই পুকুরে পানি পান করে তাহলে কিন্তু তার রোগ ভালো হয়, এমনটাই বলেছে স্থানীয় লোকজন। ওটা যখন হেরা যায়, হ্যাঁ। তখন ওই চলে আসে, আসে খুব কান্দাকাটি করে। এখানে এসে হ্যাঁ, কান্দাকাটি করে ইটা ইয়া করে, তা আল্লাহ করলে ফলাফল দেখায়। তার ফলাফল হ্যাঁ, দেয়। ফলাফল দেখায়। মানে যে চুরি করেছে তার ফলাফল হয়। হ্যাঁ, ফলাফল দেখায়। তাই ওই সহ্য করতে পারে না, তাই হয়তো পার করে, হয়তো ঘরে মুখ দিল, কি এই আগনার তুলো, কি দৌড়ার তুলো, ইঙ্গা থই। এটা সেই জায়গা বাবা। যদি কেউ চুরি করে এখানে আসে তাই তো এখান থেকে আর যেতে পারবে না। এখানে হ্যাঁ। এখানে চুরি করবে গেলেও খুব কান্দাকাটি করা লাগে, খুব কান্দাকাটি করবে। ওই যে পাথর দেখলাম একটা, যে হ্যাঁ, পাশে, হ্যাঁ। ওই পাথরটা তো প্রায় অনেক আগেকার একটা পাথর, পাচ্ছি না বলে। একটা লয়, দুটো আছে। দুইটা পাথর আছে। দুটো আছে। আচ্ছা, ওই পাথর কেউ যদি বলে এখান থেকে নিয়ে যাবো তাহলে সে নিতে পারবে না, পারবে না বাবা, বহু ভারী ভারী, মানে যে 20 জনও আর করবে না। আপনার সাথে এখানে একটা ইয়া করতেছিল, আর্মি আসছিল। আর্মি আসলো, বেড়াচ্ছিল, হ্যাঁ, ওই সাব্বা আছে, মারিছে, হ্যাঁ। মারা তো মারা গেছে। অম্বল। আপনি যদি বেদবি করেন তাহলে আর ঝাল তুলে দেয়, বুঝছেন? এখানে যথেষ্ট ভালো বাবা। খারাপ খারাপগিরি করলে তা বেঁচা চলে না। এই মসজিদ মাজারের সাথেই রয়েছে একটি ঈদগাহ মাঠ। মাঠটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন করা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মসজিদ, আর এই মসজিদের কিন্তু চারপাশে কিন্তু একদম ঝোপঝাড়ে জঙ্গলে যেন ভরপুর। আর এই মসজিদের পাশেই রয়েছে কিন্তু একটি মাজার, যে মাজারের পাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ। যে বৃক্ষগুলো কিন্তু প্রাচীন যুগের বৃক্ষ, যেগুলোর বয়স কত বছর সেটা সঠিক কেউ বলতে পারে না, কিন্তু সেই বৃক্ষগুলো কিন্তু কেউ কাটতেও পারে না। আসলেই এমনই একটা ভয়ঙ্কর জায়গাতে আজকে আমরা এসেছি, যা আপনাদেরকে বলে শেষ করে পারবো না। তো এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা। এখানে সাপ বাঁধা, সাপ মেরেছিল, এই মারাই অপরাধ। ও আচ্ছা, একটা সাপ বের হয়েছিল, আর্মি সাপটা মেরেছিল। মেরেছিল একটা লয়, দুইটা না, দুই আইবি না, তিন আইবি মারা গেছে। তিনজন? চলে গেছে, দেখাই যেত। এখানে ইয়ে আছে, জিন আছে 350? 350। ওরে বাপরে বাপ, এই এই এলে ইয়ে আছে। 3.5 জিন আছে এখানে? তাই? তাহলে তো খুবই ভয়ঙ্কর জায়গা এটা। ততদিন পর্যন্ত অর্ধেক একটা রক্ত ফোট পড়েছে, তখন থেকে একটা একটা মাদার আল্লাহ তৈরি করা আছে। কার কাছে? কথা বলছেন, মহাস্থানের উপাসা দেখেন ওইদিকে এই ধরনের আর শাহ সুলতান মাজার আর নেই, অন্য মাজার আছে। এই ধরনের এটা হতে থাকলো, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই পুরো স্থাপনাটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার নাম বাইজিদ হোসেন বাপ্পি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মসজিদের চারপাশে কিন্তু এমন ঝোপঝাড়, যেন দেখে মনেই হবে যে এটা একটা ভয়ঙ্কর একটা জায়গা। আসলেই সত্যি ভয়ঙ্কর জায়গা, যে জায়গার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত বড় ভয়ঙ্কর জায়গা। আর এখানে আসলে ঘটে প্রতিনিয়ত অলৌকিক ঘটনা আর বিপদ, যেখানে মানুষ আদবের সহিত আসে। এখানে যদি একটু বেয়াদবি করে তাহলেই ঘটে তার
মারাত্মক ক্ষতি।